ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2024-এর প্রথম ফার্স্ট সামেটিভ এক্সামের 326 নম্বর পেজ থেকে 326 থেকে 328 অবধি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলগুলোর আমরা শর্ট কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথম স্কুল আছে আরামবাগ হাই স্কুল এইচএস। প্রথম কোশ্চেন কি আছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম হচ্ছে, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত এমন প্রাণী পর্বটি হচ্ছে। উত্তর হবে অপশন সি, অ্যানেলিডা। উত্তর হবে অ্যানেলিডা, অপশন সি। পরেরটা হচ্ছে, যে রাজ্যের সদস্যদের দেহ গঠনের অনুচিত্র বা হাইফি দেখা যায় তা হচ্ছে, উত্তর হচ্ছে ফানজি হবে। ফানজি বা ছত্রাক হচ্ছে হাইফি বা অনুচিত্র দেখা যায়, ছত্রাক বা ফানজি। পরেরটা হচ্ছে, জাইলেমের সজীব উপাদানটি হচ্ছে, উত্তর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা হবে। এখানে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। পরেরটা হচ্ছে, একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ হচ্ছে। অতিমাত্রিক মৌল আমরা জানি যে সমস্ত মৌলগুলো আমাদের শরীরে খুবই বেশি মাত্রায় প্রয়োজন, সেগুলো হচ্ছে অতিমাত্রিক মৌল। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম হবে, অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাস্টে তা হচ্ছে ফ্যাট হচ্ছে এলাইওপ্লাস্ট হবে। পরেরটা হচ্ছে, যে প্রাণী কলায় কোষ উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি থাকে তা হলো যোগকলা। পরেরটা হচ্ছে, আমাদের দেহে পিত্তরস ক্ষরণ করে যে অঙ্গ, পিত্তরস ক্ষরণ করে লিভার বা যকৃৎ। পরেরটা আছে, বিজ্ঞানী ফক্সের মধ্যে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। উত্তর হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এটা উত্তর কী হবে, মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার। পরের কোশ্চেন আছে, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে কী বলা হচ্ছে, গোত্র বলা হয়। এটাকে কি বলে, গোত্র বলে। পরেরটা হচ্ছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের কটি হাইড্রোজেন বন্ধন থাকে। এটা হচ্ছে তিনটি হাইড্রোজেন বন্ধন থাকে। অ্যারিস্টটলকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, সত্য বা মিথ্যা? অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়, এটা হচ্ছে ভুল হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে, কোলেনকাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা। এটা হচ্ছে সত্য হবে, তাহলে এটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে, প্লীহা দেহ থেকে CO2 ও জলীয়বাষ্প নির্গত করে, সত্য মিথ্যা? এটা একেবারে মিথ্যা হবে, কারণ হচ্ছে প্লীহা নয়, এটা হচ্ছে ফুসফুস দেহ থেকে CO2 এবং জলীয়বাষ্প নির্গত করে। ঠিক আছে, ফুসফুস দেহ থেকে CO2 এবং জলীয়বাষ্প নির্গত করে, এটা হচ্ছে মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে, প্রোটিন ফ্যাক্টরি অনুপাত রাইবোজোম ডবল অনুপাত আত্মঘাতী থলি হবে ড্যাশ। আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম হবে। উত্তর হচ্ছে লাইসোজোম। পরেরটা হচ্ছে, কোনটি বিসদৃশ্য লেখো? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। ভিটামিন সি হবে, কারণ হচ্ছে ভিটামিন এ, ডি এবং ই হচ্ছে ফ্যাটে দ্রাব্য এবং ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রাব্য। তাহলে এখানে সি হচ্ছে জলে দ্রাব্য, বাকিগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য। পরেরটা হচ্ছে, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। এটা হচ্ছে উত্তর হচ্ছে এখানে কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। এটা উত্তর হচ্ছে কর্ডাটা, কারণ হচ্ছে কর্ডাটার মধ্যে কর্ডাটার ভাগ হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। কর্ডাটা ভাগ হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং হচ্ছে ভার্টিব্রেটা। পরেরটা হচ্ছে, কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ মূল কাণ্ড পাতা বিভাজিত নয়? উত্তর হচ্ছে শৈবাল হবে, শৈবাল। পরেরটা আছে, কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে? এটা আমরা জানি মোলাস্কা। পরেরটা আছে, কোন বৃহৎ অণুতে পেপটাইড বন্ধনী দেখা যায়? এটা আমরা জানি প্রোটিন অণুতে পেপটাইড বন্ধনী দেখা যায়। পরেরটা হচ্ছে, অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম হচ্ছে, অগ্নাশয় থেকে হরমোন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন যেটা হতে পারে ইনসুলিন। পরেরটা আছে, রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ। এটা হচ্ছে ভিটামিন এ।
ভিটামিন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর পরের স্কুলে চলে যাচ্ছি আমরা। পরের স্কুল হচ্ছে এরপরে কোশ্চেন আছে, স্কুল হচ্ছে বনমালী যাত্রা হাই স্কুল, এইচএস। প্রথম বিভাগ কয়ের কোশ্চেন কি আছে? ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদানটি হচ্ছে কাইটিন, অপশন বি কাইটিন। পরেরটা হচ্ছে ভ্যাকুলের আবরণীকে কী বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ গ্রন্থের লেখক হচ্ছে ওপারিন। তারপরে হচ্ছে প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তা হচ্ছে প্রোটিনে পেপটাইড বন্ধন থাকে, অপশন ডি। পরেরটা হচ্ছে রক্তে আরবিসি ধ্বংস হয় প্লীহাতে, আমরা জানি আরবিসি ধ্বংস হয় বা লোহিত রক্তকণিকা ধ্বংস হয় প্লীহাতে। তারপর হচ্ছে HCl খরিত হয় পাকস্থলীর কোন কোষ থেকে? অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়, অপশন বি। পরেরটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ হচ্ছে সিবনল। এবার পরের বিভাগ ক্ষয়ে চলে যাব। বিভাগ ক্ষয়ের কোশ্চেন কী আছে? কোন পর্বের প্রাণীদের শ্বাসঙ্গ টিনিডিয়া? এটা হচ্ছে উত্তর হবে মোলাস্কা। পরেরটা হচ্ছে পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম হচ্ছে শুক্রাশয়, এটা হবে শুক্রাশয়। পরেরটা হচ্ছে দুটি দ্বি একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুর একটি করে কাজ লেখো। মানে দুটো পর্দা আছে বা দুটো দেওয়াল আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হতে পারে, একটা নিউক্লিয়াস হতে পারে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট হতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করা, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করা। এছাড়া হচ্ছে সবাত শোষণে সাহায্য করে, তোমরা লিখতে পারো। আর নিউক্লিয়াসের কাজ হচ্ছে RNA সংশ্লেষ করা, ঠিক আছে, বা বিপাকীয় জীবের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা। পরেরটা হচ্ছে প্রাণীবিদ্যার জনক কোনটা? হচ্ছে চারের দিকে প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। পরেরটা হচ্ছে জীববিদ্যা, তিনের দাগে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। বায়োনিক্স হচ্ছে বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স, বায়োলজি প্লাস বায়োলজি হচ্ছে জীববিদ্যা এবং ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্স। তাহলে বায়োলজি আর ইলেকট্রনিক্স যোগ হয়ে হচ্ছে বায়োনিক্স, তাহলে উত্তর হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। পরেরটা হচ্ছে মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে ড্যাশ অবস্থিত, এটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ডায়াফ্রাম। পরেরটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার বস্তুকে কী বলা হচ্ছে? নিউক্লিওলাস বলা হচ্ছে, নিউক্লিওলাস। পরেরটা হচ্ছে সত্য মিথ্যা ঠিক ভুল। DNA ও RNA হলো জৈব অণু, এটা হচ্ছে সঠিক হবে, এটা সঠিক হবে। আর কমপ্লেট থাকে অ্যানিডা পর্বের প্রাণীর দেহে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে মিথ্যা হবে বা ভুল হবে। পরেরটা হচ্ছে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাতে বলা হচ্ছে। এখানে দেখো রাইবোজোম কী হবে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, তাহলে রাইবোজোম হচ্ছে এটা হচ্ছে ডি হবে, কারণ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টার দেহকে বলছে যে প্লাটিহেলমিনথেস, তাহলে এটা হচ্ছে সি হবে, প্লাটিহেলমিনথেস হচ্ছে সি হবে। আর মোলাস্কা হচ্ছে নরম দেহ হচ্ছে মোলাস্কা হবে, তাহলে এটা হচ্ছে ই হচ্ছে অ্যান্সার। পরেরটা হচ্ছে স্ক্লেরেনকাইমাস হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, তাহলে এটা হচ্ছে এ হবে। ঠিক আছে, এবার আমরা পরের স্কুলে চলে যাচ্ছি, নেক্সট পেজে পরের স্কুল দেখো এখানে আছে। স্কুল কি আছে? বেলডাঙ্গা CRGS হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন কি আছে? ট্যাক্সোনমিক হায়ারার্কি স্তরের সংখ্যা হচ্ছে 7টি হবে, অপশন বি। পরেরটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, অপশন সি। এবার পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজের কোশ্চেন কি আছে? ভিটামিন সি এর অভাবে যে রোগটি দেখা দেয় তা হচ্ছে স্কারভি, অপশন সি স্কারভি। ভিটামিন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা হচ্ছে রাইবোজোম হবে। পরেরটা হচ্ছে উদ্ভিদের জল সংবহনে সাহায্য করা হচ্ছে জাইলেম। নার্ভতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। পাইপ ইনফুলডে পা সরিয়ে নিয়ে এই কাজটি, এটা হচ্ছে এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এই কাজটি নিয়ন্ত্রণ করে কে?
সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। পরেরটা হচ্ছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। পরেরটা হচ্ছে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এটা হচ্ছে অ্যানিলিডা, পরিফেরা, মোলাস্কা, অকর্ডাটা। তাহলে এগুলো কেউই হচ্ছে কর্ডাটা নয়, যাকে বলা হচ্ছে অকর্ডাটা। তাহলে অ্যানিলিডা, পরিফেরা এবং মোলাস্কা সবাই হচ্ছে অকর্ডাটা, নন কর্ডাটা বা অকর্ডাটা। তাহলে অ্যান্সার হবে অকর্ডাটার অ্যান্সার। অস্কিউলাম কোন পর্বের প্রাণীদের দেহ দেখা যায়? অস্কিউলাম হচ্ছে পরিফেরা পর্বের, পরিফেরা পর্বের প্রাণীতে। তারপর হচ্ছে আপেল, পেয়ারা, নাশপাতি প্রভৃতি ফলের ত্বকে কোন ধরনের কলা দেখা যায়? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, পরেরটা হচ্ছে ড্যাশকে আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, এটা হচ্ছে লাইসোজোম। পরেরটা হচ্ছে ভিটামিন ডি কিসে দ্রবণীয়? ভিটামিন ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়? এটা মস বা ব্রায়োফাইটা। উত্তর হচ্ছে মস হতে পারে বা ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। পরেরটা হচ্ছে অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক, এটা হচ্ছে ভুল হবে। প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। তারপর হচ্ছে প্রোটিনের গঠনগত এককে অ্যামিনো অ্যাসিড বলে, এটা হচ্ছে একদমই সত্য হবে, এটা ঠিক আছে, সত্য হবে। পরেরটা হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। দুধ কি হবে? দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে, এটা হচ্ছে ই হবে। পরেরটা হচ্ছে গলগণ্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবে হবে, এটা হচ্ছে অপশন ডি হবে। পরেরটা হচ্ছে বিন্যাসবিধির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি হবে। 5 রাজ্য শ্রেণী বিন্যাস হচ্ছে হুইটেকার, অপশন সি। ঠিক আছে, তো আজকের পর্যন্ত এতদূর থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা পরের স্কুলগুলো আমরা সলভ করতে চলেছি।